আসসালামু আলাইকুম। আসলে মায়ের কাছ থেকে আর শেখার মনে হয় জীবনেও শেষ হবে না। আজকে বিছানা ঝাড়ু দিতে গিয়ে দেখে আমাকে ২টা ঝাড়ু বানিয়ে দিয়েছি। তো আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। তো প্লাস্টিকের বোতল কখনো ফেলে দিবেন না। মানে কোকের যে বোতলগুলার এই যে নিচের দ্বারে যেরকম ৫টা ইয়ার মতো থাকে একটু উঁচু, ওই জায়গাটা আমি বটি দিয়ে কেটে তারপর ফেলে দিচ্ছি। মানে অল্প অল্প করে আর কি পরিমাণে কাটতে হবে আর একটু সাবধানে কাটতে হবে। আর ভিডিও ভালো লাগলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বিছানা কিন্তু ঝাড়ু আমাদের সবাইকেই দিতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রধান কাজই হলো বিছানাটা রেডি করা, মানে পরিষ্কার করা। তো আমি 5টা জায়গায় কিন্তু এভাবে করে কেটে নিয়েছি। আর অবশ্যই কিন্তু বোতলের মুখাটা এখানে আটকে দিতে হবে খুব টাইট করে। আর এই শলাগুচ্ছ নারিকেলের গাছের শলা, তো এটা ভালো করে পরিষ্কার করে আনা হয়নি, তো বাসায় এগুলো আমরা দুজনে মিলেই পরিষ্কার করেছি। এখন এই বোতলে যে ছিদ্রগুলো আমি করেছি মানে বটি দিয়ে, এই ছিদ্রের ভিতরে আমি এখানে এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। মানে একটু সময় নিয়ে তারপর এখানে দিতে হবে, তবে বেশি সময় লাগবে না, একটু টাইট করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বের হয়ে আসে। এভাবে আর কি এগুলো দিতে হবে। আমি বাসায় সাধারণত পেস্টের যে ইয়াটা থাকে ওই প্যাকেটটার ভিতরেই শলাটা দিয়ে তারপরে ঝাড়ু দিতাম। তো এটা ফেটে গেছে, এটা দেখার পরেই আর কি আম্মা আমাকে এই ঝাড়ুগুলো বানিয়ে দিল। তো খুব টাইট করে করে আমি সবগুলো শলা এই ছিদ্রের ভিতরে দিয়ে দিয়েছি। আর এটা আমি প্রথম বানালাম আর কি আম্মার কাছ থেকে দেখে শিখে শিখে। তো সবগুলো ছিদ্রতে আমি এভাবে করে দিয়ে নিয়েছি। আর বোতলের যেই প্যাকেটটার ইয়াটা থাকে কাগজটা, সেই কাগজটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো এই যে এভাবে করলাম, আমার কিন্তু একটা শলাও পড়ে যায় না, মানে একটু টাইট করে দিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নাঘরে, চুলাটা অন করে দিয়েছি। আর এখন এই প্লাস্টিকের যে জায়গাটাতে আর কি শলাগুলো দিয়েছি ওই জায়গাটা চুলার উপরে দিয়ে দিব। খুবই অল্প সময়, মানে কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে সাথে সাথে একটা ন্যাকড়া নিয়ে আমি চাপ দিয়ে নিয়েছি যাতে খুব টাইট করে এটা আটকে যায়। তবে আম্মাদেরকে দেখলাম যে কোনো কাপড় না নিয়ে হাত দিয়ে এটা টাইট করে দিল। আশা করছি ভিডিওটা দেখে আর কি বুঝতে পারতেছি, এতে করে আপনার 1 বছর 1.5 বছরের মতন এর বেশি সময়ও আর কি চলে যাবে। আপনার ঝাড়ু আর বানাতেই হবে না শলার ঝাড়ুগুলা। আর বাজারে যত রকমের ঝাড়ুই পাওয়া যায় না কেন, শলার ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ু দেওয়ার আমি মনে করি আরামটাই আলাদা। তো এটা টাইট করে নিয়ে আসছি। এখন ঝাড়ুর যে মাথায় এলোমেলো অংশগুলো এটা আমি বটি দিয়ে কেটে ফেলে দিব। ব্যাস তৈরি হয়ে গেল কোকের বোতল দিয়ে আমার ঝাড়ু তৈরি। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর সবার মারাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা আর কি করছি আজকে। মারা বাসায় আসা মানে এমন যে ছোটোখাটো কোথায় কি করা যায় সেগুলো তারা খুব সুন্দর করে বাসায় বসে বসে করে। আশা করছি আজকের এই ভিডিওটা সবার একটু হলেও ভালো লাগবে। আর সবাই চেষ্টা করে দেখবেন আপনারা এভাবে ঝাড়ু বানাতে পারেন কিনা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য, আমার মার জন্য সবাই দোয়া করবেন।